नमस्कार दर्शक बंधु आशा करी सबाई भालो आछेन। 2025 साल मंगलेर बछर बार प्रतिटा भिडियोय बोले थाकी जे धैर्य धीर स्थिर थाकुन एवं ईश्वरेर प्रति मन राखुन। विभिन्न दुर्घटना घटतेई पारे हठात् करे विभिन्न कारणे। आज एकटी विषय एर आगे आमी अनेक संख्यातत्त्वेर विचार भिडियोर माध्यमे जानिয়েছি। বাস্তবদোষ হওয়ার কারণ নিজের জন্ম তারিখ ডেট অফ বার্থ থেকে কিছুটা বুঝতে পারবেন। যদি এটা একটা সূত্র, জ্যোতিষশাস্ত্রের প্রচুর সূত্র আছে, এটা এক ধরনের সূত্র গ্রহতত্ত্ব বা বাস্তবদোষ হওয়ার কিছু কারণ, সেই সম্পর্কে বলবো। আপনার কতটা মেলে কমেন্টে জানাতে পারেন। সংখ্যাতত্ত্বের মধ্যে আমাদের যে জন্ম তারিখ, যে তারিখে জন্ম হয় ফার্স্ট, সেই তারিখটা হলো তার ড্রাইভার নাম্বার। সব কিছু যোগ করে তাকে বলা হয় কন্ট্রাক্টর নাম্বার। এবার জন্ম তারিখের বিভিন্ন তত্ত্ব আছে। শুরু করব যে জন্ম তারিখ অনুযায়ী জানতে পারবেন আমরা বাঁচতে কোন জায়গায় ডিস্টার্ব বা কিছু তার তত্ত্ব, সেখানে সেই জিনিসটা থাকতেই পারে, অনেকের ক্ষেত্রে না থাকতে পারে। কিন্তু ভিডিওর মাধ্যমে কমেন্টে জানান আপনার কতটা মিলল। এবং এই তত্ত্বের বড় একটা ভূমিকা আমি একটা অংশ জানাচ্ছি, আবার কোনোদিন সময় পেলে আবার কিছু অংশ জানাবো। প্রথম আপনার জন্ম তারিখে দেখুন তো 4 ডেটে জন্ম কি। 4 ডেট মানে বুঝতে হবে শুধু 4 তারিখ নয়, 4 সাথে যোগ করবেন এই যে 22 তারিখে জন্ম হতে পারে, 31 তারিখে জন্ম হতে পারে। 4, 22, 31 একে বলা হয় 4 ডেট। এই নাম্বারটা হলো রাহুর নাম্বার। যদি কারো 4 তারিখে জন্ম হয়ে থাকে তাদের ক্ষেত্রে বলছি, সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে বাড়ির আশেপাশে পচা খাল বা নোংরা ডোবা অবশ্যই থাকবে। এবার এর সম্পর্কে কি কি হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে জানাবো। কিন্তু এটা মিলান যে আপনার বাড়ির আশেপাশে পচা খাল বা নোংরা ডোবা আছে কি না, তা থাকলে কিছুটা বুদ্ধি বিভ্রান্তি বা অশান্তি লাগতেই পারে। এবার দেখুন 7 ডেট। 7 মানে 16 তারিখ হলে 7 হবে, 26-এ 7 হবে, 5-এ দিয়ে 7। এই 7 তারিখে যাদের জন্ম, এই 7 তারিখে জন্ম হলে বাড়ির আশেপাশে দেখবেন যে কিছু গলি গলি আছে, মানে প্রচুর গলি, তারপর তার বাড়ি পড়বে, এই গলির মধ্যে বাড়ি। 7 তারিখে জন্ম এদের ক্ষেত্রে যদি একাধিক 7 হয়, এদের গোপন শত্রু ক্ষতি করার চেষ্টা করে, বারবার সর্বক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। তেমন এই ডেট অফ বারে যদি একাধিক 4, একাধিক 7, একাধিক 7 থাকে, তাহলে তাদের ক্ষেত্রে মানে এই জিনিসগুলো আরো বেশি হতে পারে। এবার 8 তারিখে জন্ম মিলান 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখ যোগ করে 8 আসবে। 8 নাম্বারটা হলো শনির নাম্বার। যদি এই তারিখে জন্ম হয়ে থাকে, সেই জাতক জাতিকার বাড়ির কাছাকাছি বা নিজের বাড়ি থাকতে পারে দক্ষিণা কালী মন্দির বা কালী মন্দির থাকতে পারে, কালী মন্দির, এটা একটা ইঙ্গিত। এবং 3, 12, 21 তারিখে যাদের জন্ম, নাম্বারটা হলো বৃহস্পতির নাম্বার। যদি এই তারিখে জন্ম হয়ে থাকে তাদের আশেপাশে ধর্মস্থান থাকবে। ধর্মস্থান বলতে বিভিন্ন ধর্ম, গির্জা হতে পারে এবং মসজিদ হতে পারে এবং বড় মন্দির হতে পারে এবং শাস্ত্রের আলোচনা সেই একটা বাংশ, সেই ধরনের ধর্মস্থান বলা হয় যদি 3 তারিখ, 12, 21, 30 তারিখে। 9 তারিখে জন্ম 18, 27 যোগ করে 9, এই 9 তারিখে জন্ম হলে তাদের বাড়ির দক্ষিণ দিকটা ফাঁকা জায়গা থাকে, বেশিরভাগ কিছু গাছ থাকে বা জলাশয় থাকে। এবার আমি জানাবো আপনার মানে ডেট অফ বার্থ মিলান যদি 9 সংখ্যাটা একাধিক, মানে 9 তারিখ, 9 মাস বা 9, 1999 এই ধরে একাধিক যদি 9 সংখ্যা আসে, 9 সংখ্যাটা, তাহলে আপনার বিবাহ জীবনের সমস্যা আমি অনেক ভিডিওতে জানিয়েছি। সন্তান ধারণের ক্ষমতা এবং শারীরিক অক্ষমতা হয় এই 9 তারিখটা। যদি আমি আরও কিছু তথ্য পরবর্তী ভিডিও জানাবো। 1, 10, 24 যোগ করে দেখুন 10, মানে এই 10 তারিখ, মানে এককে বলা হয় রবি। এই তারিখে জন্ম হলে তাদের বিশেষ করে বাড়ির পূর্ব দিকটা আশেপাশে বড় বাজার থাকতে পারে, বিজনেস। আর 1-এর ডেটটা হলো বিজনেসের একটা ধারা, তারা বিশেষ বিজনেস লাইন থাকে, ব্যবসার মানসিকতা বা সামনে বাজার থাকবে। এবং 6 তারিখ, 15, 24 এই 6 তারিখ, 15 তারিখে জন্ম হলে এদের দক্ষিণ দিক জলের কোনো ধারা থাকতে পারে, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ ও পূর্ব কর্নাট ধরে এদের কোনো বাস্তের মধ্যে বাথরুম বা জলের কোনো স্ট্যান্ড বা কোনো ডোবা বা কোনো খালা এই ধরনের থাকতে পারে। এই ডেটটা যদি এই ডেটটা একাধিক রিপিট করে, আমি 5 তারিখ আর 2 তারিখ নিয়ে
অবশ্য কোনো ভিডিও জানাবো। এই যে 2 তারিখটা হলো চন্দ্রের নম্বর, এটা অনেকটা বড় গল্প, এই ভিডিওর মাধ্যমে জানালাম না, তবু আমি বলে দিচ্ছি, লিখিনি জায়গা নেই। 2 তারিখ, একাধিক 2 তারিখে জন্ম হলে, মানে একাধিক 2 কীভাবে আসবে, 2 তারিখ হতে পারে এবং 20 আসতে পারে, 20 মানে 20 তারিখ বা 2 তারিখে জন্ম, আবার 1992, এইভাবে একাধিক 2 আসলে এদের বায়ুকন্যা, পশ্চিম ও উত্তর কন্যা বাস্তুদোষ থাকবে। এদের বেশিরভাগ দেখা যায় মানসিক কষ্টে ভুগতে পারে। এবং 5 তারিখ, এই যে 5, 14, মানে এখানে যোগ করে 5 আসে, সেই জাতক জাতিকার বাড়ির উত্তর দিকে কোনো রকম, উত্তর দিকে দেখবেন ফাঁকা মাঠ বা সেখানে কোনো নোংরার ব্যবস্থা আছে, এদের ক্ষেত্রে বুদ্ধি বিভ্রান্তি হয়। যাই হোক, সংখ্যাতত্ত্বের বিচারটা, লিউমিনোলজি সংখ্যাতত্ত্বে অনেক গল্প আছে, একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বলা সম্ভব নয়। কিছু তথ্য জানালাম, কমেন্টে জানান আপনার কতটা মিলল। আপনার মানে ড্রাইভার নাম্বার বুঝবে কি করে, এই 4 তারিখ মানে আপনার ড্রাইভার নাম্বার 4। এবার সব আপনার ডেট অফ বার্থটা পুরো যোগ করুন, যে নাম্বার আসবে সেটা আপনার কন্ট্রাক্টর নাম্বার। তাহলে ড্রাইভার নাম্বার মানে সে ব্যক্তির মাথা, এবং কন্ট্রাক্টর তার হাত, সে গাড়ি চালাবে কীভাবে, তার বুদ্ধিটা কেমন আসবে। এবার এই যে 4 তারিখ মানে একাধিক 4 আপনার জীবনে সমস্যা আনতে পারে, কিন্তু একটি 4 সমস্যা আসে না। রাহু নাম্বার, রাহু টেকনিক্যাল, কম্পিউটার যাবতীয়, কিন্তু রাহুর একটা কানেকশন। রাহু হচ্ছে কি আকাশপথ, দ্রুত গতি, আকর্ষণ শক্তি। তেমনই 7 সংখ্যাটা হলো গুপ্তবিদ্যা বা গুপ্ত কোনো লাইনের যে সমস্যাগুলো আছে, যে শিক্ষাগুলো আছে, তাকে পারদর্শী করতে পারে। কিন্তু একাধিক 7 আসলে আপনার জীবনে বারবার সমস্যার সম্মুখীন হতে পারে। তেমনই 8 সংখ্যাটা বিশেষ করে নির্দেশ করে তাদের চাকরির ক্ষেত্রে, উন্নতির ক্ষেত্রে, এবং এই সংখ্যাটা যদি একাধিক হয়ে থাকে তার জীবনে সমস্যা আসতে পারে। এরকম প্রত্যেকটা নাম্বার ডেট অফ বার্থের 1টা থেকে 2টো হলে ব্যালেন্স থাকবে, একাধিক নাম্বার কোনো মতে ভালো নয়। তেমন 9 সংখ্যা আমি প্রচুর ক্লায়েন্টের মানে ডেট অফ বার্থ বিচার করে দেখেছি যে একাধিক 9 সংখ্যা যেসব জাতিকাদের ক্ষেত্রে আছে, তাদের বিবাহ জীবনে মারাত্মক সমস্যা ঘটেছে। হরস্কোপে তার জন্মকুণ্ডলী দেখার আগে আমি দেখেছি যে 3টে 9 সংখ্যা আছে, ফার্স্ট টাইমে আমাদের বলেছি বিয়ে নিয়ে সমস্যা আপনি এসেছেন এই কারণ। তার সাথে শারীরিক সমস্যা, কারো বিয়ে হয়েছে তার জন্য সমস্যা, আবার কারো সন্তান ধারণের সমস্যা, রক্ত ব্লাডের বিভিন্ন রোগ। এবং একাধিক 9 সংখ্যা থাকলে আপনার মানে ইনকেস কোনো রকম কেস মামলায় জর্জরিত হতে পারেন। এবং একাধিক 9 সংখ্যাটা বাড়ির দক্ষিণ দিক জলের কোনো ব্যবস্থা থাকবেই, বা ফাঁকা মাঠ, ফাঁকা কিছু গাছপালা, এই ধরনের সংখ্যাতত্ত্বই ইঙ্গিত করে আমাদের বাস্তুদোষ হওয়ার মূল কারণ। তার জন্মের ডেট তাকে বলে দেবে, ইঙ্গিত করবে বাস্তুর কোন জায়গাটা ডিস্টার্ব আছে। তেমনই এই সংখ্যাতত্ত্বর অনেক রকম বিচার আছে। যেমন 4 মানে রাহু বললাম, 7 মানে কেতু, 8 মানে শনি, 3 মানে বৃহস্পতি, আর 9 মানে মঙ্গল, 1 মানে রবি, 6 মানে শুক্র, 2 মানে চন্দ্র, 5 মানে বুধ। এবার এই যে নাম্বারগুলো যদি ডেট অফ বার্থে নাই থাকে, তার ব্যালেন্স কমে গেল, তার জন্য সমস্যা। একাধিক থাকলে সেটাও সমস্যা। এই ধরনের বিভিন্ন তত্ত্ব আমাদের সামনে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি। এবার আপনি জানুন যে সত্যি আমার 4 ডেটে জন্ম, বা 22 তারিখ বা 31 তারিখে আমার বাড়ির আশেপাশে পচাডুবা বা নোংরা খাল আছে, তাহলে আপনার জীবনে এই যে রাহুর নেগেটিভ, পজিটিভ আছে, নেগেটিভ আছে, নেগেটিভটা কিন্তু বেশি পরিমাণে দেখা দেবে। তেমনই 7 ডেট, এই 7 তারিখ জন্ম ডেট হলে একাধিক গলি, মানে সেই জাতকের গোপন শত্রু তার পিছু ছাড়বে না। তেমনই এই ডেট অফ বার্থের মধ্যে যে ভূমিকাগুলো আছে, এই ভূমিকার মাধ্যমে জানতে পারবেন যে আপনার সত্যি বাস্তুদোষটা হওয়ার, যে আমি একটা অঙ্ক তত্ত্ব জানালাম যে সত্যি আপনার মিলছে, এর থেকে অনেক কিছু বিচার টেনে আনা যায়। যদি আপনার একাধিক 9 সংখ্যা আছে, তাহলে বিবাহ জীবন সমস্যা আসতেই পারে, তার প্রতিকারও আছে। এই সমস্যা সমাধান করা জ্যোতিষশাস্ত্রে অনেক রকম ফর্মুলা আছে। আমি সংখ্যাতত্ত্বর একটি অংশ জানালাম, আপনি আপনার সমস্যাটা আমার কমেন্টে জানাতে পারেন। ভিডিওর মাধ্যমে চেষ্টা করব কিছু তার প্রতিকার জানানোর জন্যে।
পরবর্তী অংশে আমি এর তথ্য জানাবো। প্রত্যেকে ভালো থাকবেন, শেয়ার করবেন, ভালো লাগে লাইক করুন, নতুন যারা সাবস্ক্রাইব করুন। নমস্কার।